আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ৪ রকমের নাস্তা রেসিপি করে দেখাবো। মাত্র ১০ মিনিটে তৈরি করা যায়। খুবই সহজ আর খুবই মজার। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে বাটার। এখানে বাটার নিয়েছি। এই বাটার এখন আমি গলিয়ে নিব। ওভেনে গলিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছে। এখানে হাফ কাপের একটু কম হয়েছে, লাগলে পরে আবারও নিব। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফেটে নিচ্ছে। চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন, আবার চাইলে তেলও দিতে পারবেন। এখানে 1 কাপ আটা নিয়েছি, আর এখানে বাদাম নিয়েছি 2 টেবিল চামচ। আমি থেতো করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। বাটারের পরিবর্তে ঘি, তেল যে কোনো দিতে পারবেন, তবে বাটার দিলে খেতে বেশি টেস্টি হবে। এখানে আরও 2 টেবিল চামচ বাটার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম নরম হবে না, একদম নরম করা যাবে না, একটু শক্ত টাইপেরই হবে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে এইরকম করে। তারপরে চিনি নিয়েছি। এই চিনির মধ্যে এইরকম করে সাইড দিয়ে কোট করে নিচ্ছি। এরকম করে লাগিয়ে নিব। তারপরে একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে এইরকম করে বানিয়ে রেখে দিব। এই প্লেটেতেই বেক করব। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। খুবই টেস্টি এই বিস্কুটগুলো। আপনারা ঝটপট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। মেহমান আসলে ঝটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। সবগুলো বানিয়ে নিয়েছে। এখন এগুলো আমি বেক করার জন্য আগে থেকে চুলায় একটা কয়রা বসিয়ে দিয়েছি। কড়াইটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব চুলার স্লো আঁচে করে 15 থেকে 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু তোলা যাবে না, তাহলে ভেঙে যাবে। একদম নরম, ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। দেখতে কিন্তু অনেক মজার আর খেতে অনেক টেস্টি হবে। মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, এতটাই সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন বাজার থেকে আর বিস্কুট কিনে খেতে মন চাইবে না। ঘরে বসে খুব সহজে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। একটা ভেঙে দেখাচ্ছে, কতটা নরম, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আজকে আমি 1 কাপ আটা দিয়ে মুচমুচে মুখরোচক মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি তেল 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পানি নিয়েছি, নর্মাল পানি, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে একদম সফট হয়ে যাবে। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ আর তেল 2 চামচ, দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। লাঞ্চ যেন না থাকে, একদম মসৃণ করে মিশিয়ে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট পর ফিরে আসলাম। আরেকটু মথে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। 5টা লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে ফিরির উপরে রুটি বেলে নেব। আর বাদ বাকিগুলো আমি ওগুলো ঢেকে রাখব। পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে। সবগুলো রুটি আমি এইরকম করে বেলে নিয়েছি। এখন একটা করে নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ উপরে দিয়ে সমস্ত রুটি এইরকম করে লাগিয়ে নেব। তারপরে একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে একটা করে রুটি দিব আর মিশ্রণ লাগিয়ে নেব। তারপরে আমি বেলে নেব বড় করে।
বেলা হয়ে গেলে আবারও মিশ্রণ উপর দিয়ে লাগিয়ে নিচ্ছে, নিয়ে ভাঁজ করে নেব। ভাজে ভাজে এরকম করে লাগিয়ে নিতে হবে। আবারও বেলে নিচ্ছে। তারপর আবারও ভাঁজ করে নিচ্ছি, ভাজে ভাজে আবারও মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। তাহলে নাস্তাগুলো ক্রিস্পি হবে আর মুচমুচে হবে, টেস্টি হবে খেতে। তারপরে আমি বেলে নিয়ে এইরকম করে অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো পরে কেটে নেব। এরকম করে নিমকির শেপে কেটে নেব। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। খুবই মজার, মুচমুচে, মুখরোচক। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, সকাল বিকেলের চায়ের সাথে খেতে পারবেন। খুবই টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। সবগুলো কেটে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ফুলে একদম বড় বড় হয়ে যাবে আর ভিতর পর্যন্ত মুচমুচে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর ফুলে বড় বড় হয়ে গেছে, লেয়ার লেয়ার হয়েছে। সবগুলো তুলে পরিবেশন করে নিলাম। হয়ে গেল মুচমুচে মুখরোচক নাস্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম। প্রথমে এখানে লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি, 1 প্যাকেটের অর্ধেক। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 3 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। নারকেল কুড়া ডিপ ফ্রিজে রাখা ছিল, দলা পেকে আছে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। আর 2টা এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে গুঁড়াও দিতে পারবেন। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছু দিতে হবে না, যেহেতু ডিমের মিশ্রণ আছে আর চিনি আছে, এতে মাখানো হয়ে যাবে। ভালো করে এইরকম করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছে। আপনারা যে কোনো রকমেরই বানাতে পারবেন, গোল করে, লম্বা করে, চ্যাপ্টা করে, যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই মজার এই নাস্তাগুলো। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন চুলার আঁচ একদম লো আঁচে রেখে একটা একটা করে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, যেহেতু সেমাইয়ের নাস্তা চট করে পুড়ে যাবে। একদম হালকা আঁচে রেখে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে পরিবেশন করে নিলাম। হয়ে গেল সিমাই আর নারিকেল দিয়ে মজাদার পিঠা বা নাস্তা, যেটাই বলেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অনেক মজা করে খাবে। আর মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আমি নুডলস আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। খুবই সহজ। প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব। আগে থেকে চুলা প্যানে পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝাল বুঝে দিতে হবে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি 2টা একদম কুচি করে দিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টা। ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 1 প্যাকেট নুডলস মশলা। আর এখানে নিয়েছি বেসন 1/4 কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। ভালো করে মাখিয়ে নিতে হবে।
মাখানো হয়ে গেলে এগুলো এরকম করে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলায় প্যানে আগে থেকে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন এরকম করে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। খুবই মজার এই নাস্তাগুলো, ঝটপট বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আবার বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে। খেতে দারুণ টেস্টি হয়। এরকম মুচমুচে হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল নুডলস আর ডিম দিয়ে মজাদার নাস্তা। ভিডিওটি ভালো লাগলে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।